গুলি চালিয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে। আমরা জানতে চাই এটা কি রাজনৈতিক কোন কুচক্রী মহলের সিরিজ হামলা কিনা। এর আগেও বিপ্লবের প্রথম সারির নেতাদের উপর আক্রমণ হয়েছে। এভাবে এক এক করে টার্গেট করে যে আক্রমণ করছে, আমি মনে করি এই বাংলাদেশে বিপ্লবীরা আর নিরাপদ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই কুচক্রী মহল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আবারও জুলাইয়ের ডাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা কি হাত গুটিয়ে বসে থাকবেন কিনা? বিপ্লবী হাদিস যখন তার নির্বাচনী প্রচারণায় নামে, নামাজ থেকে বের হওয়ার সময় তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। আজকে যে হামলার শিকার হয়েছে, আজকে পুরো বাংলাদেশের যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, শুধু এক হাদি নয়, পুরো বিপ্লবী ছাত্র জনতা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আজকে হাদির উপর যে হামলা হয়েছে, হাদিদেরকে দাবিয়ে রাখার যে চেষ্টা করা হচ্ছে, আপনাদেরকে বলে দিতে চাই, হাদি একা নয়, এরকম হাদি বাংলাদেশে লক্ষ লক্ষ তৈরি হয়ে গেছে অলরেডি। ওসমান হাদি ভাই, আজকে আমরা দেখতে পাই উনি যখন ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাইতেছে, ওই মুহূর্তে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী এসে আমার ভাইয়ের উপর গুলি করে, সেই গুলির প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। বিপ্লবী ছাত্র জনতা, আমরা আজকে হাদি ভাইয়ের উপর যে গুলি চালিয়েছে, সেটা আমরা আজকে ভাবতে পারছি যে আমাদের প্রতিটা মাথা, বিপ্লবীদের মাথাকে গুলি করা হয়েছে। আজকে যে গুলি আমার হাদি ভাইয়ের উপর করা হয়েছে, আজকে আমাদের গণঅভ্যুত্থানের উপর গুলি করা হয়েছে। আজকে যদি আমাদের হাদি ভাইয়ের উপর যারা গুলি করেছে তাদেরকে যদি অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির কাজটা যেন না হয়, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে ওসমান হাদির ভাষায় আমরা বলতে চাই, তার সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলাতে হইব। না করা হয়, জুলাই আন্দোলনের সকল জুলাই যোদ্ধারা তাদেরকে ধরে তার ভাষায় তার সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলাইব ইনশাআল্লাহ। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। হাদি ভাই বই নাই, রাজপথ ছাড়ি নাই, হাদি ভাই বই নাই, রাজপথ ছাড়ি নাই। আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। আমার ভাই আহত কেন, গায়ে গুলি কেন, প্রশাসন জবাব দে। আদিবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা এই পর্যন্ত আমাদের অনেক ভাইকে হারাইছি, আমরা শরীফ ওসমান হাদির মতো আর কোনো ভাইকে হারাতে চাই না। আমরা এখানে যারা আছি সবাই শরীফ ওসমান হাদি ভাই, আমরা এক একটা হাদি হয়ে জন্মাবো। শরীফ ওসমান হাদি ভাই যদি ফিরে আসে, আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। যদি তিনি যদি আল্লাহ যদি না করুক, তিনি যদি পরপারে পাড়ি জমান, তাহলে আমরা সবাই শরীফ ওসমান হাদি হয়ে প্রতিটি বাংলার প্রতিটি করে শরীফ ওসমান হাদি জন্মাবো। হাদির উপরে ছোড়া গুলির প্রতিবাদ যদি আপনি একজন নাগরিক হিসাবে না করেন, আপনি লিখে রাখেন আগামীকালকে হত্যার জন্য বুলেট প্রস্তুত করা হচ্ছে। আপনি লিখে রাখেন আপনার সন্তান বাংলার জমিনে নিরাপদে হাঁটতে পারবে না। আমরা এখানে দাঁড়িয়েছি একজন হাদির নিরাপদ জীবনের জন্য না, আমরা এখানে দাঁড়িয়েছি 300 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদেরকে কেউ চেনে না, তাদের ওই সকল প্রার্থীদের নিরাপত্তার জন্য। আমরা এখানে দাঁড়িয়েছি যদি কোন দলের প্রার্থীরা একজন খেটে খাওয়া সাধারণ দিনমজুর, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনি বলেছেন আপনি ঐতিহাসিক নির্বাচন করবেন, কিন্তু আপনি তো বলেন নাই আপনি ঐতিহাসিক লজ্জাজনক নির্বাচন করবেন।